আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো যে কোন টপিকগুলোতে বেশি ফোকাস দিয়ে পড়লে রাজশাহী ইউনিভার্সিটিতে হুবহু প্রশ্ন কমন পাওয়া যাবে বা একই ক্যাটাগরির প্রশ্ন কমন পাওয়া যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই কিছু স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন আসে। আমরা যদি সেই টপিকগুলোতে বেশি ফোকাস করে পড়ি তাহলে আমরা হুবহু প্রশ্ন কমন পেতে পারি। তোমরা যারা এ ইউনিট অর্থাৎ মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবে, তোমাদেরকে আমি বলছি যে কোন কোন টপিকগুলোতে তুমি বেশি ফোকাস দিয়ে পড়বা। তো দেখো, আমি যদি বাংলার কথা বলি, আমি আমার বিগত যত ভিডিও আছে বা ম্যাক্সিমাম ভিডিওতেই আমি বাংলা বোর্ড বইটাকে বেশি ফোকাস করেছি। তোমাদের যে বাংলা এইচএসসি বোর্ড বইটা আছে এটাকে বেশি ফোকাস করেছি, কারণ এখান থেকে প্রশ্ন হুবহু কমন আসে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমি বলবো যে বাংলা বোর্ড বইটা না, তোমার বাংলা দ্বিতীয় পত্রে বেশি ফোকাস করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র থেকে বেশি তোমার প্রশ্ন আসবে। বাংলা বোর্ড বই থেকে 3 থেকে 4টা অথবা 5টা প্রশ্ন থাকতে পারে, 3-4টা এমনই থাকে, কিন্তু বাংলা দ্বিতীয় পত্র থেকে বেশি প্রশ্ন আসে। দেখো, বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কোন কোন টপিক থেকে তোমার প্রশ্ন আসে, তার মধ্যে তোমার যদি আমি ধরি তাহলে সে কারক থেকে প্রশ্ন আসে, সমাস থেকে প্রশ্ন আসে, প্রকৃত প্রত্যয় থেকে প্রশ্ন আসে, উপসর্গ, শব্দ, বাক্য, পদ, এইগুলো থেকে প্রশ্ন আসে, বচন থেকে প্রশ্ন আসে, তারপরে শব্দ, যে দ্বিরুক্তি শব্দ, শব্দদ্বিত্ব বা দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন আসে, তার সন্ধি থেকে প্রশ্ন আসে, তারপরে তোমার হচ্ছে যে নর এবং নারীবাচক যে শব্দগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে। তারপরে তোমার প্রশ্ন আসে হচ্ছে তোমার হচ্ছে যে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে, তারপরে ধ্বনি এবং বর্ণ থেকে প্রশ্ন আসে। এই টপিকগুলো যদি আমরা বেশি ফোকাস দিয়ে পড়ি, তাইলে তোমাদের হচ্ছে এখান থেকেই তুমি অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। এখন তোমার কাছে এই টপিকগুলো অনেক বেশি কঠিন মনে হইতে পারে, নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়ে তুমি এই টপিকগুলোতে শেষ করতে পারো। তুমি আজকে তুমি হচ্ছে কারক টপিকটা ধরতে পারো, যে আজকে তুমি মনে করতে পারো যে আমি কারক টপিকটা শেষ করব, শেষ করার পরে আমি কারক টপিকটা শেষ করার পরে কারক নিয়ে বিগত বছরের যত প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলো আমি সলভ করব। তুমি তাহলে এভাবে নিজেকে চ্যালেঞ্জ দিয়ে প্রতিদিন একটা করে টপিক শেষ করতে পারো। আমি যেই টপিকগুলো বললাম সেই টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তুমি তোমার প্রশ্ন ব্যাংক যদি থাকে তুমি সেখানে দেখো যে এই টপিকগুলো থেকে প্রতি বছরই তোমার প্রশ্ন আসে। এরপরে ইংলিশ কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে? ইংলিশের মধ্যে তোমার পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, তার মধ্যে তোমার হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। পার্টস অফ স্পিচের মধ্যে এই পাঁচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলো থেকে, এই টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে। এরপরে তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন থাকে। এরপরে কি কোথা থেকে প্রশ্ন থাকে? তোমার টেন্স থেকে প্রশ্ন থাকে, সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন থাকে। তারপরে তোমার হচ্ছে প্রশ্ন থাকে ভয়েস চেঞ্জ, ন্যারেশন থেকে প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে ক্লজ থেকে প্রশ্ন থাকে, ফ্রেজ থেকেও থাকতে পারে। তারপরে তোমার হচ্ছে আরো যেই যে টপিক গুলো আছে, যেমন এমবেডেড কোশ্চিন থেকে প্রশ্ন থাকতে পারে, থাকে মোটামুটি। তারপরে আর্টিকেল থেকে প্রশ্ন থাকে, মাঝে মাঝে ট্যাগ কোশ্চিন থেকেও প্রশ্ন দিয়ে থাকে। তো এই টপিকগুলো তোমার আগে শেষ করতে হবে। আমি যে টপিকগুলো বললাম যে এই টপিকগুলো তোমার শেষ করতে হবে। এছাড়াও আছে যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন থাকে তোমার। তো এই টপিকগুলো তোমার আগে শেষ করতে হবে। এই টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তুমি এই টপিকগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করো, এবং সেই টপিকগুলোর যে বিগত বছরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে শেষ করো। ধরো আজকে তুমি পড়বা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুযায়ী তুমি ধরে ধরে পড়ো, এবং প্রত্যেকটা যে টপিকটা শেষ হওয়ার পর তুমি দেখবা যে তার যে তোমার অ্যাডমিশনের বইতে অনেকগুলো বিগত বছরের প্রশ্ন দেয়া আছে। এই সবগুলো বিগত বছরের প্রশ্ন তুমি যদি সলভ করতে পারো তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি এই টপিকগুলোর প্রত্যেকটা টপিক গুলোর বিগত বছরের প্রশ্ন গুলো তুমি সলভ করো, সেই টপিক অনুযায়ী বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো। এছাড়াও ইংরেজিতে আমরা পড়বো নাম্বার জেন্ডার। নাম্বার জেন্ডার আমরা অনেকেই অ্যাভয়েড করি, কিন্তু নাম্বার জেন্ডার আমাদের পড়তে হবে, কারণ নাম্বার জেন্ডার রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। এরপরে তোমাকে পড়তে হবে প্রিপোজিশন, ফ্রেজ, স্পেলিং। এইগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। প্রিপোজিশন, ফ্রেজ, স্পেলিং প্রতিটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, রাজশাহী ইউনিভার্সিটিতেও আসবে। তাহলে প্রিপোজিশন, ফ্রেজ, স্পেলিং প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ দাও যে আমি আজকে 20টি প্রিপোজিশন পড়বো, 20টি স্পেলিং পড়বো, 20টি তোমার হচ্ছে যে ইডিয়ম এন্ড ফ্রেজ পড়বো। এই প্রশ্ন গুলো এইভাবে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার হচ্ছে
ইজিলি তোমার এই যে সিলেবাসটা কভার করা সম্ভব হবে। তুমি হচ্ছে তোমার যেই প্রিপজিশন, ফ্রেজ, স্পেলিং প্রতিদিন 20টা পড়ো, তারপরের দিন ওই 20টা রিভাইজ দিয়ে আরো 20টা পড়ো, এইভাবে তুমি শেষ করতে পারো। এরপরে পড়তে হবে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। এছাড়াও কিছু প্রোভার্ব থেকে প্রশ্ন আসে। তারপরে তোমার হচ্ছে গ্রামারে যে টপিক গুলো বললাম এইগুলো থেকে প্রশ্ন আসে, আর্টিকেল থেকে প্রশ্ন আসে। এই টপিক গুলো তুমি যদি ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ে এবং বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, তাহলে দেখবে যে একই ক্যাটাগরির প্রশ্ন, একদম একই ক্যাটাগরির প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি কমন পাবে। একই ক্যাটাগরির প্রশ্ন তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে কমন পাবে। তোমাকে ধরে ধরে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। এরপরে তোমার সাধারণ জ্ঞান অংশ। সাধারণ জ্ঞান অংশ নিয়ে তোমার কি আসবে সাধারণ জ্ঞানে? সাধারণ জ্ঞানে তোমার নতুন কিছু আসবে না, নতুন কিছু আসার মতো কিছু নেই। তুমি জাস্ট বিগত বছরের ইউনিভার্সিটিতে আসা, বিসিএস এ আসা, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা, ব্যাংকে আসা কোশ্চিন গুলোকে তুমি মানে হুবহু মুখস্থ করো। পারলে তুমি হুবহু মুখস্থ করো বিগত বছরের কোশ্চিন গুলো। এর পাশাপাশি সাম্প্রতিক কোশ্চিন গুলো একটু দেখো। তাইলে বিগত বছর সাধারণ জ্ঞান অংশের মধ্যে বিগত বছরের কোশ্চিন গুলো তুমি হুবহু মুখস্থ করো। হুবহু বিগত বছরের কোশ্চিন, বিগত বছরের যতগুলা কোশ্চিন আছে সেগুলো পড়ো। বা তুমি চাইলে টপিক ধরে ধরেও পড়তে পারো, টপিক ধরে ধরে বুঝে বুঝে পড়তে পারো, অথবা তুমি চাইলে মুখস্থ করতে পারো। সেখান থেকেই তুমি বিগত বছরের কোশ্চিন, সাধারণ জ্ঞান কমন পাবে। এছাড়া এর পাশাপাশি তুমি সাম্প্রতিক কিছু কমন পাবে। তো আমি যেই টপিক গুলো বললাম এইগুলো তুমি যদি শেষ করো এবং বিগত বছরের কোশ্চিন গুলো প্র্যাকটিস করো, দেখবা যে সেম ক্যাটাগরির প্রশ্ন তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে কমন পাচ্ছ বা হুবহু কমন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমার সাধারণ জ্ঞান অংশের মধ্যে দুই একটা ম্যাথ থাকলে থাকতে পারে। তো এই যে আমি যে টপিক গুলো বললাম এই টপিক গুলোতে বেশি ফোকাস দিয়ে তুমি পড়ো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো এই টপিক গুলোতে পড়ো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।